নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু ডিএ নিয়ে মুখ খুললেন ডিএ আন্দোলনের অন্যতম নেতা মলয় মুখোপাধ্যায়। তিনি কিন্তু সরকারকে তুলোধনা করে ছাড়লেন ডিএ কেন দেওয়া হচ্ছে না। সব বিরাট গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে আসছে। সব ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে। মুখ্যমন্ত্রীর ইচ্ছের উপর প্রকাশ্যে রাজ্য সরকারের কর্মীদের ডিএ রাজনৈতিক চমক। বকেয়া ও বর্ধিত হারে ডিএ কবে মিলবে এই প্রশ্ন তুলে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক হু করে বেড়ে চলেছে। একদিকে যখন 53% হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মাত্র 14%। ফলে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভের মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। আর এসবের মাঝে নতুন করে সরকারকে তুলোধনা করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কি বললেন তিনি? এমনিতে সরকারের বিরুদ্ধে বরাবরই ফেসবুক কিংবা জনসমাজকে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়কে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। তিনি ফেসবুক পোস্টে লিখলেন, ডিএ এর কথা উঠলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো বলেন কেন্দ্রের রিজার্ভ ব্যাংক আছে, আবার কখনো বলেন যে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় চাকরিতে যোগ দিন। কিন্তু ডিএ তো কেন্দ্রের ইচ্ছের উপর নির্ভর করে না। এআইসিপিআই নিয়ম অনুসারে কেন্দ্র ডিএ দিয়ে থাকে। লক্ষ্য করলে দেখা যায় 2017 সালের 1 জুলাইতে সব থেকে কম 1% ডিএ হয়েছিল। আবার 2019 সালের 1 জুলাই থেকে সব থেকে বেশি 5% ডিএ দেওয়া হয়েছিল। আবার বলি, এই পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের ইচ্ছার উপর নির্ভর করে না। এটা এআইসিপিআই নামক স্বশাসিত প্রতিষ্ঠান প্রত্যেক মাসেই তাদের মূল্যসূচক ঘোষণা করতে হয়। তা কোনো মাসে 0%, আবার কোনো মাসে 8% কিংবা 10% সেটা হতে পারে। তিনি আরও বলেন, বলা বাহুল্য এই রাজ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো রীতি নিয়ম মানা হয় না, প্রধানত রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছের উপরই নির্ভর করে। গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের দিন 4% ডিএ ঘোষণা করে। 1 মে 2024 থেকে দেওয়ার কথা ঘোষণা করেন। আচমকা মে মাসের প্রথম সপ্তাহে ভোট প্রচার এক মঞ্চ থেকে এপ্রিল 2024 থেকে কার্যকরের কথা শুনিয়েছিলেন। এটাই ছিল রাজনৈতিক চমক। ফলে কর্মচারীদের ডিএ এখন অনেকটাই ফারাক হয়ে গেছে। 2023 সালে 1 জুলাই যেমন 4% ছিল, সেইভাবে 2024 সালের জুলাই সেটা ফারাকটা কমে 39% হয়েছে। 4% না, আগে যেটা 4 বলেছিল ওটা 42% ছিল, 3% যেহেতু আরো কমিয়ে দিয়েছে সেটা 39% হয়েছে। এরপরে কিন্তু নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলার সরকারি কর্মচারীরা। নতুন করে নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয়। এর পাশাপাশি তারপরেও সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করাও হুঁশিয়ারি দিয়েছে সরকারি সংগঠনগুলো। এখন দেখা যাক এখন কি হয়, বা আপাতত কোনো আপডেট নেই ডিএ কবে দেবে। এই মাসে আসলেও আসতে পারে, যেহেতু গত বছর ডিসেম্বরের 25 তারিখে ঘোষণা হয়েছিল। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।